মানুষের একটা সাধারণ একটা ধারণা ছিল যে অনলাইন বিজনেস মানে হচ্ছে প্রতারণার একটা ফাঁদ। যখন আমি শুরু করি তখনও সেম ব্যাপারটাই ছিল যে মানুষ ভাবতো যে একটা প্রতারণার ফাঁদ, কিন্তু আমাদের এই ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে অধিকাংশ অর্থাৎ 50% পেমেন্ট করে হচ্ছে তারা অর্ডারটা কনফার্ম করতেন। চাহিদা অনুযায়ী হচ্ছে তাদেরকে প্রোডাক্টটা রেডি করে দিতে পারতাম এবং হচ্ছে তারা পিকচার অথবা ভিডিও সবকিছু দেওয়ার পরে তারা খুবই খুশি হতেন। আমার পুঁজিটা খুবই সামান্য ছিল, বলতে গেলে 0 টাকা ইনভেস্ট। শুধু আমি ক্যাম্পেইন করাতাম। দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় আমি খুব অল্প ক্যাম্পেইন করাতাম, 2000 4000 যদি মান্থলি আমি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ 10,000 15,000 টাকার মতো ইনভেস্ট করতাম। বাট এখন দেখা যাচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে আমাদের ইনভেস্ট অনেক বেড়ে গেছে, অর্থাৎ আপনার লাখ 1.5 লাখ 2 লাখ ছাড়িয়ে যায়। একটা মুহূর্তে আমরা সবাই মনে করতাম যে কাউকে উপহার দেবো, এই বিষয়টা নিয়ে সবাই একটু চিন্তিত থাকতো, কি দেওয়া যায়, কি দেবো, একটু তাড়াহুড়া এবং হচ্ছে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হচ্ছে তারা একটু নতুনত্ব খোঁজে। সেই জায়গা থেকে আমরা যখনই তাদেরকে এই সমস্ত পিকচার সেন্ড করতাম তখন তারা এক কথায় তারা রাজি হয়ে যেত, হ্যাঁ এটা খুব দারুণ। প্রথম দিকে দেখা যাচ্ছে একা কন্ট্রোল করা অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যেত, কারণ আমি নিজেই ক্যাম্পেইন করাতাম, ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম, ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখা এবং হচ্ছে ডেলিভারি যেই চেইন আছে বা ডেলিভারি চেইন, তো এগুলো সবকিছু নিজে নিয়ন্ত্রণ করতে হতো। দেখা যাচ্ছে এত চাপ, আমি একটা সময় নিজের শারীরিক এবং হচ্ছে মানসিকভাবে খুব বেশি চাপগ্রস্ত হয়ে পড়তাম। বাট এই চাপটা একটা সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। যখন আমার পেজটা বন্ধ হয়ে যায়, কোনোভাবে হচ্ছে বুস্ট করা পসিবল ছিল না, এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশার মধ্যে ফেলে দেয়। আমি চূড়ান্ত হতাশায় হচ্ছে একটা পর্যায়ে বেশ কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি, ওরা আমাকে কোনোভাবে হচ্ছে এটার সমাধান দিতে পারে না। দেন হচ্ছে আমি খানিকটা স্তব্ধ হয়ে যাই। অলমোস্ট 1 বছর পরে হচ্ছে আবার ব্যাক করি আমি। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আমার কিছু একটা পাওয়ার আছে। আমার কাছে মনে হচ্ছিল যে এই বিজনেসটা খুব দারুণ একটা বিজনেস, একদম স্ট্যান্ডার্ড একটা বিজনেস। আমি এই কাজটা করে আমি খুব কমফোর্ট ফিল করতাম। আমার কাছে লাস্ট 3 বছর আগে মনে হচ্ছিল যে এটা দিয়ে মনে হচ্ছে কিছু একটা করা পসিবল, কারণ আমি তখন দেখতেছি যেটা প্রাথমিক অবস্থা হচ্ছে আমি আমার গ্রোথের প্রতি যথেষ্ট নজর রাখছিলাম। আমি হচ্ছে সামান্য যেটা প্রফিট করতাম সেটা হচ্ছে আবার আমি ইনভেস্ট করে দিতাম। ইনভেস্ট করার পরে আবার দেখতাম কি প্রফিট হচ্ছে, সেটা আবারও ইনভেস্ট করে দিতাম। এইভাবে ইনভেস্ট করার প্রতি হচ্ছে আমি আবার গ্রোথের প্রতি খেয়াল রাখতাম। পেজের যে গ্রোথ আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এটা চেইন সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ একটা ম্যাজিকের মতো হয়ে গেছে। খুব দারুণ রেসপন্স পাচ্ছিলাম। প্রাথমিক অবস্থা আমার খুব কষ্ট করতে হয়েছে, বাট একটা সময় মনে হচ্ছে যে এটা ম্যাজিকের মতো হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আর চাইলেও বসে থাকা যায় না। আমার চিন্তা ভাবনা ছিল যে অফিস করার ব্যাপারটা, যে অফিস করব, বসের কথাবার্তা শুনবো অথবা অফিসের যেই যাবতীয় প্যারা, এগুলো আমি তখন থেকে একটু অপছন্দ করতাম। সেই চাপ থেকে আমাকে ভিতর থেকে একটা চাপ আসতো, আমাকে উদ্যোক্তা হতে হবে, আমাকে একটা বিজনেস দাঁড় করতে হবে। ছোটবেলা থেকে হচ্ছে ভাবতে গেলে অ্যাগ্রো সেক্টরটা নিয়ে আমার লং একটা টাইম চলে যায় এবং সেখানে হচ্ছে আপনার একে একে বেশ কয়েকটা কোর্স আমি সম্পূর্ণ করি। কিন্তু দিন শেষে যেটা মনে হলো যে সেখানে প্রচুর অর্থের প্রয়োজন, যেটা আমার এফোর্ড করার মতো ক্ষমতা তখন ছিল না। দেন হচ্ছে সেটা স্কিপ করি। এটা মূলত হচ্ছে একটা কাস্টমাইজ গিফট হ্যাম্পার নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। কাস্টমাইজ গিফটের জগতে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারি। আপনি হচ্ছে ক্লায়েন্ট যদি বিদেশে অনেক ধরনের পিকচার থাকে সেগুলো যদি আমাকে দেখায়, আমি চেষ্টা করি যে আমি সেটা দেওয়ার মতো, কারণ সবকিছু সরঞ্জামগুলো আমাদের দেশে আছে, বাট হচ্ছে এটা খুঁজে খুঁজে বের করতে হয়। এইটা হচ্ছে একটু কষ্টকর ব্যাপার। ফুলটা এক জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে, চকলেটটা এক জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে, ইভেন হচ্ছে ভিতরে যে লেয়ারটা সেটা এক জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে। তো এই সবগুলো ব্যাপার হচ্ছে আমাকে একটা সময় দড়িয়ে দড়িয়ে সংগ্রহ করতে হতো। এই ব্যবসাটা বেসিক্যালি হচ্ছে দেশের বাইরে খুব বেশি ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে, মিডল ইস্টে বিশেষ করে। সেখানে হচ্ছে ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করতেছি। ইভেন হচ্ছে আমাদের দেশে একটা পেজ আছে, সেই পেজেও দেখতাম যে ওরাও কাজ করে, বাট অনেক আগে তো, বাট ওরকম প্রপারলি ওরা ফিনিশিং দিতে পারে না। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে এগুলো মনে হচ্ছে করা যায়। এটা অলমোস্ট 5 অথবা 6 ইয়ার্স আগে। তখনও আমি স্টিল স্টুডেন্ট, বাট হচ্ছে পড়াশোনার পাশাপাশি হচ্ছে বুস্ট করাতাম মার্কেটিং এর যে ব্যাপারটা। শুরুটা হচ্ছে যে আপনার ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম থেকে বেশ কিছু পিকচার সংগ্রহ করা, সেগুলো হচ্ছে নিজের পেজে আপলোড করা, একটু এডিট করে হচ্ছে আপলোড করা। দেন হচ্ছে ক্লায়েন্ট বলতে যে এটা দিতে পারবেন, হ্যাঁ সেম টু সেম দেওয়া যাবে। দেন হচ্ছে ক্লায়েন্টের পছন্দ মতো তারা আবার কিছু কাস্টমাইজ করতে তাদের পছন্দ অনুযায়ী, যেমন ভাইয়া রিবনটা আপনি চেঞ্জ করতে পারেন, রেডের জায়গায় আপনি হোয়াইটটা দিতে পারেন, অথবা বেলুনটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে ক্লায়েন্টের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা হচ্ছে আমি ফুলফিল আপ করার ট্রাই করতাম। তারা খুশি হতেন, যথেষ্ট খুশি হতেন। এখনো পর্যন্ত আমাদের অনলাইন কেন্দ্রিকই হচ্ছে মার্কেটিংটা চলতেছে, অফলাইন খুবই কম।